নমস্কার, মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সব ভালো আছো। আজকে শুভ পঞ্চমী জানালাম সবাইকে। আমি না বহুদিন বাদে কচুর শাক রান্না করছি। কচুর শাক আগে আমার সপ্তাহে সপ্তাহে রান্না হতো। আমার যেখানে আগে বাড়ি ছিল, অনেক বড় বাড়ি ছিল, আর আমার হাজব্যান্ড কচুর শাক প্রত্যেক সপ্তাহে রান্না করতে হতো। কচুর শাক, মোচার ঘন্ট, এবং বড় বাড়ি ছিল, কেটে ঠেটে রান্না করতাম। তো এখন না ফ্ল্যাটে আর ইচ্ছাও করে না, তারপরে হাজব্যান্ডের কথাও খুব মনে পড়ে। তা এখন ভাবি কি কচুর শাক আর করবো না। কিন্তু ভাবলাম কালকে বাজার করতে গিয়ে দেখলাম কি ভালো ভালো কচুর শাক, আর আমি জিজ্ঞেস করলাম কেটে দেবে, বলে হ্যাঁ হ্যাঁ কেটে দেবো। তা আমি অন্য বাজার করতে করতে ও কেটে কুটে গুছিয়ে দিল। তার কচুর শাক আজকে রান্না করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। হ্যাঁ, কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, মানে অতটা কচুর শাক একটুখানি হয়ে গেছে, দেখো কতটা হয়েছে, অল্প। আর এইবারে আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর একটু মৌরি। আমি মৌরি ফোড়ন দিই, একটা সুন্দর গন্ধ বেরায়, মৌরি ফোড়ন দিয়ে দিলাম। আর এবারে দেব মিক্সিতে না আমি একটু আদা, একটু মৌরি। আর মৌরি খেতে করার আমি ব্যাপারটা বলে দিই, আগে আমি খুব অসুবিধায় পড়তাম। মৌরি দেখবে সহজে না মিশতে চায় না। মৌরিটা ড্রাই অবস্থায় যেরকম পোস্ত, ওরকম মৌরিটা ড্রাই অবস্থায় না গুঁড়ো করে নেবে, নিয়ে তারপরে আদা দিয়ে দেবে, তারপর একটু জল, কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর পেস্ট হয়। দেখো পেস্টটা এখন আমি দেবো এর মধ্যে। নুন দিয়ে দিলাম তো ছটছর করে কম ছিটবে, যতটা ছেটার কথা ততটা ছিটবে না, জানো তো। এই যে দিয়ে দিলাম, তারপরে একটু মিক্সির মধ্যে একটু জল দেবো, তার তো রয়েছে, একটু জল দিয়ে ধুয়ে দিই, তাহলে এটা মশলাটা নষ্ট হবে না। হ্যাঁ, বেশ খানিকটা রয়েছে, ব্যাস। এমনিতেও কচু শাকে তো জল পড়ে না। এই মৌরি আর আদা বাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তোমরা তো পাচ্ছ না গন্ধটা। এরপরে আমি দেব খানিকটা ছোলার ডাল, মানে গোটা ছোলা আমি ভিজিয়ে রাখি, গোটা ছোলা আমার নেই, তাই ছোলার ডাল ছিল ঘরে, ওই ছোলার ডাল খানিকটা ভিজিয়ে রেখেছিলাম। ভাল লাগবে, নিরামিষ তো, একদম নিরামিষ। আর আমাদের বাড়িতে না নিরামিষ কচুর শাকটাই ভালো খায়, এমনি খেতে চায় না। আচ্ছা, এবার একটু হলুদ দিলাম, একটু গুঁড়ো হলুদ, এবার একটু মিষ্টি মানে চিনি দেব, চিনি দিলাম, আর একটু মাঝখানে আমি একবার উল্টিয়ে দিয়েছি, একবার না দুবার উল্টে দিয়েছি, আর একটু মুখে দিয়ে টেস্ট করলাম, দেখো হয়ে গেছে। খানিকক্ষণটা চাপা দিয়ে রাখলাম, তা মশলাটা এবার ভালো ভাজা হয়ে গেছে, দেখো তেল সেপারেট হচ্ছে। এইবারে আমি এই যে কচুর শাকটা না ভালো করে জল চিপে চিপে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি, যেন একটু জল না থাকে। এমনি কচু শাক একটু জল জল হয়। মশলাটা মিক্সি ধোয়া জলে একটু ইয়ে করে নিলাম। এবারে কচুর শাকটা দিয়ে দেবো। এক হাতে তো মোবাইল ধরে আছি, দিতে অসুবিধা হচ্ছে, তোমাদেরকে এবার দেখাবো, সেজন্য এরকমভাবে দিচ্ছি, মোবাইলেই ওঠাচ্ছি। দেখো জলটা চিপে চিপে না একদম ফেলে দিয়েছি। এইবারে শুধু রান্না, নামানোর আগে আমি দেখবো। আর ও ভালো কথা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর যদি রান্নার আগে, যদি নামানোর আগে একটু মুখে দিয়ে দেখবো মিষ্টি টিষ্টি সব ঠিক আছে নাকি, একটুখানি দেখবো। এখন জাস্ট রান্না,
রান্না হোক, হচ্ছে, হ্যাঁ রান্না হচ্ছে ব্যাস। একটু সময় লাগবে, জলটা ইয়ে হবে তো, রান্না হতে থাকুক। আর একটু চাপা দিয়ে দিই, চাপা দিই,